গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে আমি পূজা চলে এসেছি তোমাদের সামনে। সকাল সকাল দেখতেই পাচ্ছ, করছি হলো ব্রাশ, ওদিকে বসিয়েছি হলো গরম জল। কালকে রাতে মটরশুঁটি ছাড়িয়েছি, সেই খোসাগুলো এখনো বাইরে ফেলা হয়নি। আর মনা যে কাপটা আমাকে বার্থডেতে গিফট করেছিল, সেই কাপটাকে নামিয়ে নিয়েছি সকালবেলা জল খাওয়ার জন্য। না হলে এটা আর ইউজই করা হচ্ছে না। জল খেয়ে দেখো চলে এসেছি, গ্যাসে বসিয়ে দিয়েছি হলো চাটু। আগে রুটিটা করে নিই, আর ভাত আর করবো না ভাবছি, ভাত যেটুকু আছে গণেশের হয়ে যাবে। তো ভাবছি কি দুপুরবেলা একটু গরম গরম ভাত করে নেবো। আমার আর মনার তো সেরকমভাবে গরম ভাত খাওয়াই হয় না। মনার তবু স্কুল থাকলে খাওয়া হয়, আমার তো আর হয়ই না খাওয়া। সকালবেলা সবার আগে রুটিটাকে করে নিই ধোয়া গ্যাসে, যাতে মানে রুটিটা ধোয়াভাবে থাকুক, তারপরে অন্য কিছু তো এঁঠোভাবে রান্না করাই হবে। তাই জন্য সবার আগে সবসময় রুটিটাকে করে নেওয়ার চেষ্টা করি। রুটি করার শেষে না জায়গাটা মুছে পরিষ্কার করে নিলাম। আর আজকে আমি টিফিন বক্সটা যেটা হাতে নিলাম, ওর মধ্যে রয়েছে আমার সকালের ব্রেকফাস্ট। কি আছে সেটা তো অবশ্যই দেখাবো। পেঁয়াজকালি আলুটাই ঝুড়িতে ভালো করে ধুয়ে নেব। ঝুড়িতে ধুয়ে নিলে কী হয় বলো তো, জলটা বেশ ভালোভাবে ঝরে যায়। তাহলে আর কড়াইতে দেওয়ার পর তেলগুলো ছিটকাতে থাকে না। কিন্তু আলু পেঁয়াজকালি সবই জমে বরফ হয়ে গেছে, ফ্রিজে রয়েছে না। আর ওখানে অল্প কটা আলু ছিল, যেটা দেবো হলো মাছের ঝোলে। কই মাছ রয়েছে, সিম দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করব। এদিকে ভাজাটাকে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। গ্যাসটায় কড়াইটাকে চাপা দেবো, দিয়ে আমি এখন যাই অন্য কাজগুলো সারি। ঘর মোছা, বাসন মাজা, সরি বাসন মাজা না, ঘর মোছা, জামা কাপড় কাচা, সমস্ত কাজই তো বাকি পড়ে রয়েছে। সবার আগে ঘরটাকে ঝাড় দেবো। আর এই চেয়ারটা ঘরে এসে এখন একটা কাজ বেড়েছে, চেয়ারটাকে 14 বার সরাও, তারপরে করাচ্ছি। মানে যখন জিনিস ঘরে থাকে না তখন ঠিক আছে, চলে যায়। আর যেই জিনিস ঘরে আসে দেখো ওইটার উপর গেঞ্জি মেলা, প্যান্ট মেলা, এইসব গণেশে শুরু হয়ে গেছে। যখন ওটা ছিল না তখন কোথায় মেলছিল। কিন্তু ওটাকে আর মানে ভালো ফাঁকা রাখা যাবে না, ওটার ঘাড়ের উপরই এখন আবার সব চাপবে। গণেশের আর আমার দুজনের জন্য একটু চা বানিয়ে নিলাম। গণেশেরটা চিনি ছাড়া, আর আমারটা সরি চিনি দেওয়া, আমারটা চিনি ছাড়া। আর এখনো ঘুম ভাঙে না, গরম জল বসিয়েছি, ও বললো ঘুম থেকে উঠে একদম স্নান করবে। ওই দেখো কুট্টু বেবিটা ঘুমাচ্ছে। গুলু, গুলুর আজকে দিয়ে স্কুলে স্পেশাল ক্লাস চলছে মাধ্যমিকের। আজকে দিয়ে শুরু, টানা 15 দিন চলবে। আজকে তো গেল না, শরীর ভালো না, জানি না কালকে কি করবে না করবে, কিচ্ছু জানি না। আর এই যে গণেশ হচ্ছে বেরোচ্ছে স্কুলে আবার 10:30 মানে ঢুকতে হবে, স্কুল টাইমিং যেটা আর কি। আর 1:30 মানে 4টে পিরিয়ড হবে স্পেশাল ক্লাস মাধ্যমিক। 1:30 অবধি যখন হবে, মানে যেদিন যাবে আমাকে একদম বসে থেকে নিয়ে আসতে হবে। এটা বিশাল খাটনির কাজ, আমার জন্য বিশাল খাটনি পড়েছে, তাই তো? ওর জন্যও খাটনি। এই যে গাড়িটা নিল না, এবার এই যে বাসে অটোতে যেতে হচ্ছে না, এটা জার্নিং বেশি হয়ে যাচ্ছে। স্পেশাল ক্লাস দেওয়ার স্কুল ফেলে মাধ্যমিকের সময়, এটা আমি জানতাম না যে ওদের স্কুলে আবার স্পেশাল ক্লাস ফেলে। মাছের ঝোল আমার কমপ্লিট, ফুটে গেছে, এবার এটাকে নামাবো। আর এখানে আজকে আমার ব্রেকফাস্টে কি রয়েছে জানো? স্পেশাল খাবার। এই হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট। এখানে রয়েছে হচ্ছে মটর সেদ্ধ, তাতে রয়েছে নুন, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আর উপরে একটা ডিম সেদ্ধ নিয়েছি। একদম হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট। গণেশ বেরিয়ে গেছে, আর তারপর আমি চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নিতে। মনা আজকে স্নান করে নিয়েছে, ওকে গরম জল করে দিলাম, স্নান করে নিল। এখন প্রায় ওই 9টা, 9:30, 10টা মতন বাজতে যায়। মনা আজকে অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠলো। এবার বসে পড়েছি কালকে সবজি কাটতে। সবজি কেটে গুছিয়ে ফেলি, তারপরে স্নান করতে হবে, পুজো দিতে হবে, মোটামুটি অনেক কাজ রয়েছে। ওদিকে ভাত করতে হবে, ভাতটা তো বললাম না যে সকালে করে আর উঠিনি। অনেক দিন হয়ে গেছে মুখে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করা হয় না। তো দেখো এটাকে অনলাইনে অর্ডার করা হয়েছিল, এসছে গুড ভাইবসের মুখে উত্তানের যে ফেস প্যাকটা, সেইটা। আজকে থেকে আবার এটাকে ইউজ করব। এটার একটা প্যাকেট প্রথমে কিনেছিলাম পুজোর সময়, ইউজ করে দেখেছি, বেশ কিন্তু ভালো কার্যকরী। আর এখন যেহেতু শীতকাল, তো এটার সাথে আর টক দই মেশাবো না, এটাকে এমনি নর্মাল জলেই বলেছে মিশিয়ে মুখে দিতে। তো গরমকালে তবু একটু টক দই মিশিয়ে নেব, ভালো হয় আর কি, স্কিনটা টক দইতে ভালো থাকে। কিন্তু এখন তো শীতকাল, টক দই মাখলে না আরো ঠান্ডা লেগে যাবে। মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করে মনা ওদিকে পড়ছে, গরম জল বসিয়েছি, বসিয়ে এদিকে এসেছি দেখো জামা কাপড়গুলোকে ভাঁজ করতে। আজকে কলের জলটা কয়েকদিন ধরে এই 11টার সময় এত সরু সরু আসছে। ঠিক আছে, আমার তো কাজ হয়ে যাচ্ছে, কারণ বেশিরভাগ কাজই আমার থাকে সকালের দিকে। বেলার দিকেও থাকে, থাকে না সেটা বলবো না। পুজো দেওয়া কমপ্লিট। শীতকালে সব থেকে বড় কাজ হলো স্নান করে গায়ে ক্রিম মাখা, বডি অয়েল, বডি লোশন, যে যাই মাখো না কেন সেটা মেখে নাও, মুখে ক্রিম মাখো, না হলে মুখ ততক্ষণ চটচট চটচট করতে থাকবে। তো মোটামুটি আমার সেগুলো সমস্ত কমপ্লিট। মনা এখন জাস্ট উঠলো, এতক্ষণ পড়ছিল, আর আমি ওদিকে বসিয়েছি হচ্ছে ভাত। আজকে যেহেতু থেকে উঠে বানালাম চা, উইদাউট সুগার আর উইথ সুগার। হ্যাঁ, দুটো কালার দেখলেই কিন্তু বোঝা যায়, তাই না? এটা উইথ সুগার, এটা উইদাউট সুগার। সাথে নিয়েছি কেক, ওখানে জল রেডি, টিউশনির জায়গা রেডি, কারণ
স্কুল নিয়ে চলছে এখন বিশাল গল্প, জল্পনা কল্পনা। কালকে স্কুল যাওয়া হবে কি হবে না। কালকে স্কুল যাওয়া মানে আমার হচ্ছে ভীষণ ভীষণ চাপ। আমার সকাল ৭টায় পড়তে আসবে, ৭টা থেকে ৯টা, ৯:৩০টার সময় ওকে নিয়ে বেরোতে হবে। ওকে একদম বসে থেকে দুপুর ১:৩০টার সময় ওর ছুটি হলে বাড়ি আসবো ২:৩০ পৌনে ৩টে বাজবে শিওর। কারণ যা আমাদের ভেতরে বাড়ি, বাস অটোর যা গল্প, তারপরে ৫টা দিয়ে আবার পড়তে আসবে, নাজেহাল। বুধবার রয়েছে মারবাড়ি একটা অনুষ্ঠান, মানে সকালবেলা আমাকে যেতে হবে। কি করব আমি নিজেও জানি না, আমি পুরো ঘেঁটে রয়েছি। এখন এই মনার মাধ্যমিক পরীক্ষা না হওয়া অবধি এরকম অবস্থায় চলতে থাকবে। আজ এটা কাল সেটা, সবসময় চুড়িদার পরে রেডি থাকতে হবে। এই ওদের এক্ষুনি স্যারেদের স্কুলের খবর আসবে, আমাকে দৌড়ে বেরোতে হবে ওকে নিয়ে। টিউশনি কমপ্লিট করে উঠেছি বেশ খানিকক্ষণ আগে। এখন হচ্ছে বসেইছি, এদিকে ভাত গরম, ওদিকে মাছ তরকারি। মনার আবার আজকেই রয়েছে সেই অনলাইন ক্লাসটা রয়েছে 10:30 থেকে রাত 1টা অবধি। কালকে আবার সকালে স্কুল। আমার সকালে 7টা দিয়ে পড়ানো, প্রচণ্ড ঘেঁটে রয়েছি সমস্ত কিছু নিয়ে। কিভাবে কি সামলাবো কিছুই বুঝতে পারছি না। মনা ক্লাস করবে, মনাকে এখন ভাত খাওয়াবো, একটু রেস্ট নিক, এখন টিভি টিভি দেখুক। কারণ ওটা পড়তে তখন আবার পড়তে তো অনেকক্ষণ বসতে হবে, যেহেতু সেটা একটা চাপ রয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অব্দি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর দারুণ দারুণ সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পেজটা ফলো করো। কালকে আসছে একটা বিশাল চাপের দিন, জানি না কতটা আমি ভিডিও অন করতে পারবো, যতটা পারবো ততটা করবো। টাটা, গুড নাইট।